জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো, দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ জানতে হবে, বাংলাদেশের যে পুলিশ সদস্য ভাইয়েরা আছে তারাও দেখতে হবে। আমরা 5 আগস্টের দিন থেকে আমরা প্রতিবাদ করে আসতেছি। বাংলাদেশে যে 5000 পুলিশ হত্যা করা হয়েছিল সেটা আমরা যার যার অবস্থান থেকে সবাই কিন্তু প্রতিবাদ করে আসতেছি। অন্যদিকে পুলিশ প্রশাসন এই ওসি রাজাকার তিনি জানে না যে আমাদের প্রচার করতেছি, আমরা মামলা দেওয়ার জন্য আমরা প্রস্তুত, অথচ তিনি বলতেছে আপনারা কি আমাদের পক্ষে নিয়ে মামলা করছেন কিনা। অথচ তিনি বাংলাদেশে বর্তমান যারা পুলিশ আছে তারা এই সাহস এখন পর্যন্ত দেখাইতে পারে নাই, তারা একটা প্রতিবাদও করতে পারে নাই। অথচ আমাদের জয় বাংলা সৈনিকদেরকে তারা আটকাইতেছে, বাংলা সৈনিকদেরকে আরো অ্যারেস্ট করতেছে। অন্যদিকে আমাদের একজন জয় বাংলা সৈনিক তিনি পুলিশের সাথে টেলিফোনে কথা বলার সময় সে রেকর্ডটা করেন আর তিনি সেটা পাবলিশ করে দেন। পুলিশের মতামতটা শোনেন আর আমাদের জয় বাংলা সৈনিকদের কথাগুলো শোনেন। দেশবাসীকে দেখার সর্বোচ্চ শেয়ার করে দেখার শুরু করে দিবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে। আর ওই ভাইকে আমি সেলুট জানাই, জয় বাংলা সৈনিককে। দেখতে থাকুন। হ্যালো, এসআই মনীষ সাহেব বলছেন, টুঙ্গিপাড়া থানা? জি ভাই, আপনি তো থানার মধ্যে নাকি ত্রাস সৃষ্টি করতেছেন। হ্যাঁ, আমি টুঙ্গিপাড়ারই একজন সাধারণ নাগরিক। আপনি ছাত্রলীগের লোকজনকে, মানে ছাত্রলীগের ভাই ব্রাদারকে ধইরা মামলার ভয় দেখায় তাদের থেকে চাঁদাবাজি করতেছেন, পুরো ত্রাস সৃষ্টি করতেছেন। কারণটা কি ভাই? মানে মামলার ভয় দেখাইয়া তাদের থেকে টাকা পয়সা নেন, এবারে মিথ্যা মামলায় ঢুকাই দিতেছেন। কারণটা কি? অভিযোগটা তো আপনি করতেছেন বেশি, আপনি তো নিজের ওসি মনে করেন। ওসির বিরুদ্ধে কথাটা আসে নাই, আসে তো আপনারা কি নিয়ে। কারণটা কি? আপনি আবার ছাত্রলীগের ভাইদের ফোন নাম্বারগুলো আপনি ফেসবুক স্টোরিতে কেন দিয়ে দেন? বিভিন্ন জায়গা থেকে আসতে দিচ্ছে, ওটা হয়তো কি বলে আপনার হিস্ট্রিতে চলে গেছে। হ্যাঁ, এটা বিরাট অপরাধ হয়ে গেছে। না না, অপরাধ নেই, এটা তো একটা প্রাইভেসি আপনি লিক করলেন, এটা কেন অপরাধ হবে না? এটা কেমন কথা বলেন আপনি? পুলিশের তথ্য নাম্বার আপনার কাছে আছে না? হ্যাঁ, এতে কি আমার প্রাইভেসি নষ্ট হয়ে গেছে? না না, আপনি একজনের নাম্বার আপনি ফেসবুকে লিক করে দিবেন, আবার বলতেছেন এতে কি আপনি কি আমাকে আইন শেখাচ্ছেন নাকি ভাই? এই যে কোনো এভিডেন্স ছাড়া আমার বিরুদ্ধে যেগুলো লিখতেছেন এগুলো কি করতেছেন? কি এইখানে তো আপনাকে আমি ফোন দিছি, আপনি যেখানে দাঁড়াই আছেন, আপনি যে টুঙ্গিপাড়াতে, ওই টুঙ্গিপাড়া আমার বাড়ি, আপনি ওখানকার অতিথি। আপনি আজ পর্যন্ত কতজন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য কথা বলছেন বলেন তো আমাকে? আমি তো বলতেছি, আমি এটা বলার কারণে আমি কারাবন্দী হয়ে জেল খাইতাম বেরো হয়ে আসছি, আমি তারপর এখন প্রতিবাদ করতেছি। সারা দেশে 3200 পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা না করা পর্যন্ত আমার আন্দোলন চলতে থাকবে। আমাদের মামলা করছে? হ্যাঁ, মামলা করছে কিসের? এই যে কি বলে 3000 4000 পুলিশ। আমি মামলা করবো, আপনি মামলা নেন। আমি বাদী, আমি মামলা করবো, আপনি নেন। আমি যাত্রাবাড়ি 5 আগস্ট সকাল 11 থেকে রাত 11 পর্যন্ত আমি ছিলাম। আমি দেখছি পুলিশদের কিভাবে মাইরে পুরাইতেছে, পায়ের রশি বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখতেছে। আমি মামলা করবো, আপনি মামলা নেন। মামলা কি এসআই নাই? এসআই নেন, আপনার রসিদ নেয় না। আপনারা শুনে আমি বলি, আপনার সাথে আমার কোনো ধরনের কোনো বাকবিতণ্ডা কিছুই না। আপনি যে মাটিতে দাঁড়াই আছেন, ওই মাটিতে কিন্তু বাংলাদেশের যে সৃষ্টি করছে যে স্থপতি, তার সে ওখানে শুয়ে আছে। ওটা খুব স্পর্শকাতর জায়গা। আপনি আমাদের অতিথি, ওইখানে আমি অমৃত্যু থাকবো, কারণ ওইটা আমার বাড়ি, আর আপনি আমাদের অতিথি। আমি চাই না আপনার কর্তৃক আমার ছাত্রলীগের, আমার আওয়ামী লীগের কোনো একজন ভাই নেক্সট টাইম কখনো নির্যাতিত হোক। আমি বিশ্বাস করি আপনাকে চাকরি 30 বছর পর্যন্ত করতে হবে। আপনি আপনার জীবদ্দশায় কখনো পরিবার সবাইকে নিয়ে কিন্তু বাইরে যেতে পারবেন না। আমার কথা একটু লিসেন টু মি ভাই, মনির ভাই, লিসেন টু মি। আমি বলি শোনেন, আপনার মাথা মোটার মতো কথা বলেন না, আপনার বাস্তবতা বুঝতে হবে। আর একটা এসআই কোনো বাল, একটা ওসি কোনো কিছু, রাষ্ট্রযন্ত্র যদি আপনি ফেভার না করে আপনি কিছু করতে পারবেন না? না, ওখানে আমি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধেই এই অবৈধ অগণতান্ত্রিক। আপনি যাকে সেলুট দিচ্ছেন, আপনি সবসময় শুধু এতটুকুই মাথায় রাখবেন, আপনি তাকে সেলুট দিচ্ছেন, তার হাতে পুলিশের রক্ত লেগে আছে। আপনি তাকে সেলুট দিচ্ছেন, তার হাতে 5 আগস্ট গত তারা 7.62 স্নাইপারের মাধ্যমে আমার শিক্ষার্থী ভাই, আমার সাধারণ ভাইকে ওরা হত্যা করছে, সেই রক্ত লেগে আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই। আমাদের মাথায় আছে দেখি আজকে 15 মাস ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, স্বদেশ ছাড়া। আপনার দল কি করতেছে দেখেন না, কি করতেছে না। এই মাতৃভূমি তৈরির জন্য আমার পূর্বপুরুষ জীবন দিয়ে গেছেন। আমরাও আমাদের মাতৃভূমি রক্ষার জন্য আমার দরকার আপনাদের সহায়তা। ক্ষমতা ব্যাক পাওয়ার জন্য আপনারা সব ধরনের সবকিছু করলেন। এই যে এতগুলো পুলিশ মারা গেল, কি করলেন? আর তাদের হত্যার বিচারের জন্য কি করলেন? আমাকে এতটুকু বলেন। না, পুলিশ হত্যার জন্য আমি কি করছি? আপনি একজন পুলিশের সহকর্মী, আপনি কি করছেন? আপনার ভাই হত্যা কেন আপনি কি করছেন? কিছু করার নাই, আমার তো কিছু করার নাই, কারণ তো রাষ্ট্রযন্ত্র যদি বাইরে চলে যায়, মানে এর বিরুদ্ধে থাকে, কি করার আছে পুলিশ? কিন্তু আপনি তো ঠিকই আমার ছাত্রলীগের ভাই ব্রাদারকে খুঁজে বের করতেছেন, তাদেরকে আপনি ঘর ছাড়া বাড়ি ছাড়া করতেছেন। আপনি তো ঠিক এটা করতেছেন। আমি শুধু একটা কথা বলবো মনির ভাই, আপনাকে চাকরি কিন্তু 30 বছর করতে পারে। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ফিরে আসেন, এই ধরনের কোনো, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্ট না। এই সমস্যা কিন্তু আমার সামনে আগামীতে থাকবে না। আপনাকে কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকতে হবে। আপনাকে ভয় দেখা? আমি আপনাকে কোনোভাবে ভয় দেখাচ্ছি না, আমি শুধু আপনাকে সত্যটা মনে করে দিতে চাই।
আমি শুধু আপনাকে সত্যটা মনে করাই দিতেছি, আর কিছুই না। বাস্তবতাকে মেনে নিতে হবে। আমার বয়স ভাই কি বলে 70-80 বছর না। আমি জানি আপনার বয়স 70-80 বছর না, কিন্তু আমি শুধু এতটুকু জানি আপনাকে চাকরি 30 বছর করতে হবে, আর আপনি আপনার সবাইকে নিয়ে এই পৃথিবী বাংলাদেশ ছেড়ে যাইতে পারবেন না, আমি এটা জানি। ঠিক আছে, ঠিক আছে, আমি শুধু আপনাকে এতটুকু মনে করে দিতেছি, আর কিছুই না। যা করতেছেন ফেরত আসেন, এই পর্যন্ত এনাফ ইজ এনাফ। ওই মাটি আমার, ওইটা আমার জন্মভূমি। ওসির ফোন দেন। অভিযোগটা তো আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন, আপনি তো নিজে পোশাক করে মনে করছেন যে আপনি মনে হচ্ছে যে একজন শীর্ষ সন্ত্রাসী কোনো একটা সংগঠনে আছেন, সেই সংগঠনে আপনি, কিন্তু মাথায় রাখেন আপনি সন্ত্রাসী না। আপনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একজন আমরা জনগণের পোশাকে, জনগণের ট্যাক্স, ভ্যাট ট্যাক্সের টাকা আপনার বেতন হয়, আপনার এই পোশাকটা জনগণের টাকার ঘামের টাকায়, এটা মাথায় রাখতে হবে। আর আওয়ামী লীগ কি জিনিস আপনি, আমার মনে হয় আপনি যদি ভালো না জানেন, আপনি আপনার আপনার মুরব্বী যারা আছে, বাচ্চা যারা আছে, তাদের থেকে জেনে নেবেন। ঠিক আছে ভাই, জানেন। ওকে, ধন্যবাদ। কি দেখলেন তো পুলিশ ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা বর্তমানে আপনারা দায়িত্ব আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের বিবেককে প্রশ্ন করবেন। আর যে ভাই আমাদের জয় বাংলা সৈনিক, আপনাকে সেলুট। প্রবাসী জয় বাংলা সৈনিকের পক্ষ থেকে আপনাকে হাজারো সেলুট। ইতিমধ্যে আপনারা যারা শুনে গেছেন, দেশবাসীকে দেখার শুরু করে দিবেন, ভালোবাসা দিয়ে যাবেন, আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে। আল্লাহ হাফেজ।